ডেলি নিউজ কলকাতা গ্রাউন্ড জিরো থেকে কিন্তু আমরা আছি, সমস্ত খবর আপনাদেরকে দেখাচ্ছি। এতদিন দেখালাম যে গ্রাম পঞ্চায়েতের কি কি কাজ হয়েছে, এবার কিন্তু পৌরসভার দিকে আমরা এগোচ্ছি। এখন বীরভূমের বোলপুর, আর এই বোলপুরের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আমরা আছেন তৃণমূলের কাউন্সিলর ধর্মেন্দ্র সিং। কাউন্সিলর হবার পর থেকে কি কি কাজ তিনি এখনও অবধি করেছেন, কারণ 2 বছর বাকি আছে, এখনও 3টে বছর। তার আগে 2026-এর কাউন্টডাউন কিন্তু শুরু করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার মাঝখানেই কিন্তু 2 বছর পর ছাড়া পেয়ে বোলপুরের মাটিতে পা রেখেছেন অনুব্রত মণ্ডল। যাব, কিন্তু তার আগেই ধর্মেন্দ্র বাবুকে প্রথমেই ডেলি নিউজ কলকাতায় আপনাকে স্বাগত জানাই। নমস্কার। ডেলি নিউজকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের বোলপুর পৌরসভা অন্তর্গত 3 নম্বর ওয়ার্ডে আসার জন্য। এর আগে আমাদের ওয়ার্ড ছিল না, এগুলো আগে পঞ্চায়েতে অন্তর্ভুক্ত ছিল, রূপপুর গ্রাম পঞ্চায়েতে অন্তর্ভুক্ত ছিল। তারপরে আমাদের কেষ্টদা মানে অনুব্রত মণ্ডল মহাশয় এবং চন্দ্রনাথ সিনহার উদ্যোগে আমাদের এই নতুন 4টি ওয়ার্ড হয়, 1, 2, 3, 4। তো আমি 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমাদের 2022 সালে 27 ফেব্রুয়ারি আমাদের পৌরসভা প্রথম ভোট হয়, এবং ভোটের পর আমরা দায়িত্বে এসেছি। 3 নম্বর ওয়ার্ডের দায়িত্বে আমি আছি। আমার ওয়ার্ড বোলপুর পৌরসভার মধ্যে সবচেয়ে বড়। পঞ্চায়েতে আমরা প্রচুর কাজ করেছি। আমাদের যেহেতু শহর লাগোয়া এটা পঞ্চায়েত ছিল, তো আমরা পৌরসভা থেকেও কিছু সাহায্য পেতাম, এবং আমাদের পঞ্চায়েতের মাধ্যমে আমরা অনেক উন্নয়ন করেছি। বর্তমানে 22 সালের পর থেকে আমাদের কাজ চলছে। মেইন যে কাজের উপরে আমরা জোর দিয়েছি সেটা হচ্ছে রাস্তাঘাট আর ড্রেন, এটাকে পরিষ্কার রাখা এবং নতুন রাস্তা, নিকাশি ব্যবস্থা সমস্ত। এবং তার সঙ্গে রয়েছে এখন এই বর্ষা গেল, বর্ষার সময় আমরা ডেঙ্গু যাতে না হয় তার জন্য আমার ওয়ার্ডে একটাও ডেঙ্গু হয়নি। একটা কম্পিটিশান ছিল বোলপুর পৌরসভার মধ্যে যে ওয়ার্ডগুলির মধ্যে যে যাতে ডেঙ্গু না হয়, ডেঙ্গু মুক্ত পরিবেশ রাখার জন্য। তো আমাদের 3 নম্বর ওয়ার্ডে সেই জায়গাটা আমাদের যারা কাজ করছিল, এবং আমাদের বোলপুর পৌরসভা চেয়ারম্যান 22টা ওয়ার্ডেই নজর রেখেছিলেন। আর সেই অনুযায়ী আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে আমরা সবাই মিলে দায়িত্ব নিয়ে কাজ করে ডেঙ্গু মুক্ত আমাদের ওয়ার্ড করতে পেরেছি। এবং আগামী দিনে পৌরসভার যেসব প্রকল্পগুলি আমরা দিয়েছিলাম সেই সময়, সেই কাজগুলি শুরু হয়ে গেছে। রাস্তা নতুন কাজ হয়েছে রথীন্দ্রপল্লীতে, এবং আমাদের বালিপাড়া পেছনে আদিবাসী গ্রামগুলি, যেগুলো আদিবাসী গ্রামে আমাদের প্রচুর কাজ হয়েছে। লোকসভা ভোটের আগে আমরা কাজ করেছি, এবং আমাদের যে লোকসভা ভোটে আমরা জয়যুক্তও হয়েছি। 188 ভোটে আমরা জিতেছি ওয়ার্ড থেকে। তো সবই আমাদের পৌরসভার টিম যে কাজ করে, অনুব্রত মণ্ডলের যে টিম এবং পৌরসভা চেয়ারম্যানের অন্তর্গত আমরা সবাই যে কাজগুলো করি, এবং সুন্দরভাবে চারিদিকে নজর রেখে আমাদের কাজগুলো এগিয়ে যাচ্ছে। আদিবাসী গ্রামে ড্রেন, রাস্তা কাজ সংস্কার করা হয়েছে, এবং দীর্ঘদিনকে ওদের একটা দাবি ছিল রাস্তাঘাটে, সেইগুলো একটা ভালো জায়গায় নিয়ে আসা হয়েছে। আর একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে থেকেই যায় যে পানীয় জলের দীর্ঘদিনের যে একটা সমস্যা ছিল, একটা জলের সমস্যা ছিল, কিন্তু এখন আমাদের পৌরসভাতে আরবান ডিপার্টমেন্ট থেকে আমাদের একটা 135 কোটি টাকার একটা প্রকল্প এসছে জার্মানি, এবং সেই কাজটা শুরু হয়েছে। বোরিং কমপ্লিট, পাইপলাইন ফেলা শুরু হয়ে গেছে। আমাদের 4 নম্বর ওয়ার্ডে পাইপ কমপ্লিট করে আমাদের 3 নম্বর ওয়ার্ডে শুরুর ওই পাশ দিয়ে ঢুকতে শুরু করেছে। আগামী দিনে আমরা 25 সালের মধ্যে আমরা এই জলের সমস্যা মিটিয়ে দেবো। আর আমাদের যেসব আদিবাসী গ্রামগুলি ছিল সেইগুলি আমরা চন্দ্রনাথ সিনহার সহযোগিতায় আমরা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে 400টি আমরা ঘরে ঘরে জলে আমরা জল দেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে। জলের সমস্যা মোটামুটি 25 সালের মধ্যে আমাদের সব শেষ হয়ে যাবে। আমরা 26-এ বিধানসভার আগে আমরা আমাদের শহরবাসীদের এবং আমার ওয়ার্ডে যে সমস্যাগুলি ছিল, আশা করছি আমরা 90% সমস্যার সমাধান করে ফেলব। এবং এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষের পাশে থাকেন, শুধু কথায় না কাজে, সেই কাজও আমরা করে দেখাচ্ছি পৌরসভার মাধ্যমে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে নজর রেখেছেন বোলপুর পৌরসভা প্রতি, সেইভাবে আমাদেরও পৌরসভা কাজের মাধ্যমে সেই জায়গায় নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করি। তার মধ্যে 3 নম্বর ওয়ার্ড একটা বড়। হ্যাঁ, 3 নম্বর ওয়ার্ড বোলপুর পৌরসভার মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড। আমার একটা প্রশ্ন অবশ্যই থাকবে, সামনেই মেরি ক্রিসমাস, বড়দিন, তারপরেই আর কিছুদিন পরেই হ্যাপি নিউ ইয়ারের 1 তারিখ, নতুন বছর। আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু শুভেচ্ছা থাকবে এই 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? আমাদের সবসময় শুভেচ্ছা আছে দিদির প্রতি,
এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, কারণ ওনারা আমাদের দিশা দেখান। ওনার মুখ্যমন্ত্রী এবং উনি যেভাবে আমাদের গোটা সারা বাংলা জুড়ে তাকে বলা হয় ধর্ম নিরপেক্ষভাবে যেভাবে উনি পথ দেখান এবং সাধারণ মানুষের কথা ভেবে যেভাবে কাজগুলো প্রকল্পগুলো দেখবেন সব সাধারণ মানুষের কাজে লাগবে, এই ধরনের প্রকল্পগুলি উনি করে গেছেন। নামকরণও খুব সুন্দর দিয়েছেন এবং শুধু নামকরণ নয়, তার সঙ্গে কাজও করে চলেছেন। লক্ষ্মী ভাণ্ডার আমাদের প্রচুর পরিমাণে হয়েছে। এবারেও আমরা এই কিছুদিন আগে আমাদের পোর্টাল খুলেছিল, আমরা প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রচুর লক্ষ্মী ভাণ্ডার করেছি এবং মহিলাদের পাশে থেকে উনি যেভাবে কাজ করছেন, উনি যেভাবে নির্দেশ দিচ্ছেন সরকারি, আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। আমরা ওনার শারীরিক সুস্থতা সবসময় কামনা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কেও আমরা চাই যে আরও এগিয়ে আসুন। আপনাদের দেখেই আমরা ওয়ার্ডে আরও কাজ করব এবং আমাদের পৌরসভা আগামী দিনে ভালো বিধানসভাতে ভালো ফল করবে, এই আশা সকলের কাছে রেখেই করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বললেন, কারণ আমরা জানতে পারলাম যে এইখানে এসে যে 3 নম্বর যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড কিন্তু অনেকটাই বড়। সেই ওয়ার্ডে কাজ করছেন, কারণ যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন পথ প্রদর্শক হিসাবে, সেখানে আরও ভালো করে তিনি কাজ করবেন। যে কাজগুলো বাকি আছে সেগুলো তো অবশ্যই আগামী দিনে হবে এবং 2026-এর যে বিধানসভা আছেন সেই বিধানসভাতেও বিপুল ভোটে জয়ী হবে। আমরা দেখাবো বিভিন্ন ওয়ার্ড, সেই ওয়ার্ডে এখন অবধি কী কী কাজ হয়েছে। ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ। ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ বোলপুর।